আসুন হুজুর কি বলে কথাগুলো শুনি। মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না। তোর কপালে এভাবে জুতা আগেই ছিল, লেকিন রব ছাড় দেন, ছেড়ে দেন না। ফজু পাগলা নতুন পাগলার আমদানি, পুরান পাগলের বাদ নাই, নতুন পাগলের আমদানি। বাস্তব না বাস্তব বলো? পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের কি? এতে মনে করছে আমার তো কেউ নাম লয় না, তা আমি একটু কিছু কই, আমি একটু কিছু কই। তো হুজুরে আমারে কিছু কইব, হুজুরে আমারে কি গত জিলহজ মাসে ফজু পাগলা বাংলাদেশের মসজিদ আর মাদ্রাসাগুলোকে নিয়ে কটাক্ষ করেছে। রব এতদিন তো আবার সুযোগ দিয়ে আজকে ধরে ফেলেছে। তোর কপালে এভাবে জুতা আগেই ছিল, লেকিন রব ছাড় দেন, ছেড়ে দেন না। কি বলছি বলেন বলেন? আচ্ছা, এই পর্যন্ত বাংলাদেশে আলেম ওলামাদেরকে কটাক্ষ করে কে কে বেঁচে গেছে? এদের থেকে এরা শিক্ষা নেয় না। যেদিন মাদ্রাসা মসজিদকে নিয়ে কটাক্ষ করেছিল, আলেম ওলামাদেরকে নিয়ে কটাক্ষ করেছিল, সেদিনেই জুতা পিটা হয়ে গেছে। লেকিন ধরতে আল্লাহ দেরি করে, আল্লাহ একটু ছাড় দেয়। আল্লাহ একটু কি দেয় বলেন? আজকে জুতা পিটাটা সারা বাংলাদেশের সব জেলা কেমন হলো? ফজু পাগলার গালে গালে জুতা মারো, তালে তালে কতবার কইছে? কইছে না? কেন? মসজিদ মাদ্রাসা নিয়ে কি করছিল? করছে না? আমরা তখন হজে ছিলাম, তো তফে বলে দিয়েছি রবকে যা বলার। রবকে যা বলার কি এর চেয়ে নিকৃষ্ট ভাষায় আমার মনে হয় পৃথিবীর কোন নাস্তিক এদেশের মসজিদ মাদ্রাসাকে গালি দেয় নাই, আলেম ওলামাদেরকে সমালোচনা করে নাই। এর চেয়ে জঘন্য কোনো ভাষায় মাদ্রাসা মসজিদকে নিয়ে, এর চেয়ে জঘন্য কোনো ভাষায় কেউ গালি দেয় নাই। এই কম বক্ত 5ই আগস্টের পরে যে পরিমাণ গালি দিয়েছে, আর এই কুলাঙ্গার 5ই আগস্টের শহীদদেরকে, 5ই আগস্টের আহতদেরকে, 5ই আগস্টের বীরদেরকে সে কি বলেছে? কালো শক্তি। অথচ এই কুলাঙ্গারের জানা নাই। এরা যদি না হয়তো তোমার মতো ফজলুরা আজকে বাংলাদেশে একটা কথাও বলতে পারতাম না। বাস্তব না বাস্তব বলো? আফসোস হয় এরা ইতিহাস থেকে শিখে না কিছু। এই জন্য আগামীতে যেন আর কেউ ফজু পাগলার মতো কটাক্ষ না করে, কেউ যেন আমাদের কার মৌলবাদী বলে গালি না দেয়। যে দিবে তার পরিণতি এমন হবে, বলেন যেই দিবে তার পরিণতি কি হবে বলেন? এমনটি হবে। তার পরিণতি জুতা জুতা জুতা, শুধু জুতার ফিটা, শুধু জুতার ফিটা। বারহাল আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। আল্লাহ আমাদেরকে এখান থেকে কিছু শিখার তৌফিক দান করেন, আগামী প্রজন্মকে এখান থেকে কিছু শিখার তৌফিক দান করেন। বারহাল আমার কথা চলছিল রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের জীবন, সেটাও আমাদের আলোচ্য বিষয়, সেটাও আমাদের জন্য বরকতের। নবুয়তের পরের জীবন, সেটাও আমাদের জন্য বরকতের। তবে নবুয়তের আগের জীবন আমাদের জন্য কি নয়? আমলীয় নয়, আমাদের জন্য আমল করার বিষয় নয়, নবুয়তের পরের বিষয়, কোনোটা ছেড়ে দেওয়ার বিষয় নয়। এরা আমাদেরকে জন্মের একদিনের দিকে নিয়ে যাচ্ছে কেন? কারণ জন্মের একদিনের মধ্যে তো কোনো আমল নাই, জন্মের একদিনের মধ্যে তো ঈমান নাই, জন্মের একদিনের মধ্যে তো নামাজ নাই, জন্মের একদিনের মধ্যে তো রোজা নাই, জন্মের একদিনের মধ্যে তো হজ নাই, জন্মের একদিনে তো পর্দা নাই, জন্মের একদিনে তো যাকাত নাই, জন্মের একদিনে তো জিহাদ নাই। এই জন্যই আমাদেরকে জন্মের দিকে ঠেলে দিচ্ছে। কারণ জন্মের মধ্যে জিহাদ নাই, জন্মের মধ্যে নামাজ নাই, জন্মের মধ্যে রোজা নাই, জন্মের মধ্যে কিছু নাই। এই জন্য আমাদেরকে জন্মের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আর আমরা উম্মতে মুসলিমাকে 23 বছরের নামাজ, 23 বছরের রোজা, 23 বছরের যাকাত, 23 বছরের হজ, 23 বছরের নবুয়তের জিন্দগি, 23 বছরের মক্কার 13 বছরের জিন্দগি